তো আজকে এখন বাজে 11টা। তো আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি সারাদিন কী কী করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো দেখো আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে আমি একটু ভালো আছি, আমি একটু ভালো নেই, আমার প্রচণ্ড পরিমাণ শরীর খারাপ। তো চলো দেখতে থাকো আমি কী কী রান্না করছি। তো দেখো এখানে হচ্ছে ভাত ফুটছে। আর এ দেখো এখানে হচ্ছে বাঁধাকপি শিম দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি হবে, ঘ্যাট হবে। আর এনেছি হচ্ছে চিকেনের জন্য দেখো সব কেটে রেডি করে রেখে দিয়েছি, পেঁয়াজ রসুন আদা টমেটো আলু ধনেপাতা কাঁচা লঙ্কা। আর হবে কুমড়ো ভাজা, দেখো পিস পিস করে কুমড়ো ভাজা এখানে কেটে রেখে দিয়েছি। আর দেখো এখানে আছে চিকেন, অল্পই চিকেন, যেহেতু বাবু হচ্ছে বাবু স্কুলে গেছে আর আমি তো সেরকম একটা চিকেন খেতে ভালোবাসি না, তার জন্য অল্পই এনেছি। তো চলো রান্নাটা করে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। দেখো এখানে হচ্ছে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এই দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে, আর দেখো এখানে কুমড়ো ভাজাও হয়ে গেছে। তো সেই তেলটা ছিল, ওই তেলটা দিয়ে এবার বাঁধাকপিটা রান্না করব। তো পাঁচফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, তারপর লাল লাল তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, হালকা লবণ, আর এখানে আছে জিরে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা। তো দিয়ে দেবো আমি, দিয়ে হালকা নেড়ে দেবো। নেড়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে। তো আমি একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। এই খুন্তির উপরে দিচ্ছি অল্প পরিমাণে, যেহেতু বেশি পড়ে গেলে অসুবিধা আছে। তলায় লেগে যাচ্ছে। তো আজকে মাছের মাথা আনিনি যেহেতু, তার জন্য নিরামিষ বাঁধাকপিটা করতে হলো সিম দিয়ে। তো তোমরা এইভাবে কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। তো দেখো অল্প একটুখানি তেল দিয়ে দিয়েছি, চিকেনটা এবার আমি দিয়ে দেবো। দেখো মাংসটা হালকা মানে কড়াইয়ে নেড়ে চেড়ে নিলাম, যে জলটা বেরোয় ওই জলটা আমি ফেলে দিলাম। গরম হয়ে গেছে। তো এবার দেখো এখানে আছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা, আছে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বাদামি কালার হয়ে গেছে। তো এর মধ্যে আছে জিরে লঙ্কা বাটা পেঁয়াজ রসুন আদা বাটা, দিয়ে দিয়েছি গুঁড়ো হলুদ। তো দিয়ে দেবো। আর লবণ দিয়ে দেবো। মশলাটা তেল ছেড়ে দিয়েছে হালকা হালকা, আমি খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি, যেহেতু আরেকবার তেল দিতে হবে আমাকে। তো এবারে মাংসগুলো আমি দিয়ে দেবো। তো দেখো এখানে আলু ভাজা আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, সব দিয়ে দিলাম। এবার একসঙ্গে কষাবো। তো দেখো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো আমি।
বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল দেবো, যেহেতু অনেকক্ষণ ধরে কষালাম। তো দেখো ঝোলটা ফুটছে। এবার হচ্ছে আমি দিয়ে দেবো ধনেপাতা। তোমাদের তো আমি রান্নাটা দেখালাম। তো দেখো এই ভাত নিয়ে বসে পড়েছি, দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও আমাকে। তো চলো তোমরা কে কে খেতে চাও তো আমাদের বাড়িতে চলে আসো। তো চলো টাটা বন্ধুরা।